ওকে, সো আসেন আমরা ওয়েব 2.0 এর ব্যাকলিঙ্ক সম্পর্কে আজকে শিখব। তো আমরা আগে দেখি যে ওয়েব 2.0 এর ব্যাকলিঙ্কের কাজগুলো কেমন থাকে, ঠিক আছে? দেখেন এখানে অলরেডি চলে আসছে ওয়েব 2.0 ব্যাকলিঙ্কস। সো আমি যখন সার্চ দিচ্ছি এখানে দেখেন ও অনেকগুলো বলছে আই উইল বিল্ড 5000 ব্যাকলিঙ্কস, ওয়েব 2.0 ব্যাকলিঙ্কস, ঠিক আছে? তো আই উইল বিল্ড 2.0 ব্যাকলিঙ্কস, এই যে উনি হচ্ছে 80টা ব্যাকলিঙ্ক দিবে, এটা হচ্ছে 75টা ব্যাকলিঙ্ক দিবে। হ্যাঁ, সো এরকম বিভিন্ন রকম ব্যাকলিঙ্ক দিবে বিভিন্ন রকম ওয়েবসাইটে। এখন যে 5000 ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক দিচ্ছে সে আবার কত চার্জ করতেছে? $10। আমি কিন্তু আজকে ক্লাসের শুরুতে আপনাদেরকে বলছিলাম ব্যাকলিঙ্ক এই ওয়েব 2.0 তে ব্যাকলিঙ্ক দুইভাবে দেওয়া যায়, একটা হচ্ছে অটোমেটিক ওয়েতে, একটা হচ্ছে ম্যানুয়াল ওয়েতে। সো যে $10 5000 ব্যাকলিঙ্ক দিচ্ছে সে কখনোই ম্যানুয়ালি দিতে পারবে না, ঠিক আছে? সে অবশ্যই অটোতে দেবে। যে হয়তো 75 বা 70টা দিচ্ছে তারা হচ্ছে আপনার ম্যানুয়ালে দিচ্ছে, ঠিক আছে? তারপর 75 অনেক, 70টা মানে ব্যাকলিঙ্ক দেওয়া অনেক কিছু, ঠিক আছে? একটা দিতে গেলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটার জন্য কতটা সময় দিতে হয়। দেখেন এই 60টা দিচ্ছে $5। তো এইগুলো নর্মাল, এগুলো হচ্ছে বোঝা যাচ্ছে ম্যানুয়ালি দিচ্ছে। কিন্তু যেগুলো এই যে দেখেন এটা হচ্ছে 5000, এটা হচ্ছে আরেকটা কই দেখলাম এই যে 20000, এটা হচ্ছে 200, এটা 13000, ঠিক আছে? এই যে 3000, এইগুলা সব হচ্ছে অটোমেটিক ওয়েতে ব্যাকলিঙ্ক করে দেয়। সো এইগুলা করলে পরে একটা সমস্যা হয়। এটা এখন যদি আপনি অটোমেটিক ওয়েতে ব্যাকলিঙ্ক করেন এটা ইমিডিয়েট আপনি রেজাল্ট পাবেন, কিন্তু আলটিমেটলি 2-4 মাস বা 5 মাস পরে ওয়েবসাইটের অস্তিত্বই থাকবে না, কারণ কি তখন স্প্যামে ফেলে দিবে গুগল আপনার ওয়েবসাইটটাকে, ঠিক আছে? তো যদি শর্ট টাইম 1-2 মাসের জন্য ব্যবসা করতে চান তাহলে ঠিক আছে অটোমেটিক ওয়েতে, কিন্তু নাইলে পরে এই জিনিসটা এখন আর কাজ করে না। ব্যাপারটা বুঝতে পারছেন? তো যারা হয়তো বা জানে না তারা দেখে আরে এই দিচ্ছে $10 5000 আর এই $5 মাত্র 80, এরটাই নেই, কিন্তু নিতে যায় বাসটা খায়। ব্যাপারটা বুঝতে পারছেন? আচ্ছা আমরা একটু দেখি, আমরা একটু কয়েকটা ওপেন করি, দেখি কি কাজ করে এরা। যে 5000 দিচ্ছে সে বলতেছে যে $10 5000 দিচ্ছে, ব্যাকলিঙ্ক করে দিচ্ছে, জাস্ট এতটুকু, আর কিছু না। দেখছেন? আচ্ছা স্ট্যান্ডার্ডে যাই, $50 25000, $100 50000, ঠিক আছে? আর কি সার্ভিস দিচ্ছে? আই এম অ্যান এক্সপার্ট ব্লা ব্লা ব্লা। আচ্ছা লেভেল 2 আবার, ওকে। সো এর খুব বেশি এইটুকুই সার্ভিস। তাহলে দেখেন ছোট্ট একটা কাজ, যে কোনোভাবে এই 5000 10,000 ওয়েবসাইটে আপনার এসইওর বা আপনার কিওয়ার্ডটাকে ব্যাকলিঙ্ক করে দিচ্ছে, দ্যাটস ইট, আর কিছু না। ব্যাপারটা বুঝতে পারছেন? আচ্ছা এইটা কি করতেছে? এ হচ্ছে $5 কি করতেছে? ইউনিক সাইটস, এটা কয়টা ওয়েবসাইট করতেছে এটা বলে নাই। এ কয়টা ওয়েবসাইটে দিবে? এটা এই যে 80টা ওয়েবসাইটে দিবে, ঠিক আছে? 80টা ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক করবে। এই যে বলছে 80টা ওয়েব 2.0, এটা হচ্ছে 160টা করবে $10, এটা হচ্ছে 350টা করবে $20, ঠিক আছে? সো এরা হচ্ছে কি করতেছে দেখেন, কিছু না, জাস্ট অফ পেজ স্ট্র্যাটেজি আর ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস এগুলো করতেছে। দ্যাট মিনস ওরা হচ্ছে ব্যাকলিঙ্কটা করে দিচ্ছে। ওকে, সো আমরা এবার একটু আসি, আমাদের কাজগুলো এবার শিখবো। তাহলে ব্যাকলিঙ্কের এবার কাজগুলো একটু দেখি আমাদের কেমন আছে। এই বান্দাটা কতগুলো অর্ডার পূরণ করছে? 99টা রেটিং পাইছে, বাট অর্ডার দেখেন 3900টা কমপ্লিট করছে। খেয়াল করছেন? 3900, অলমোস্ট 4000 অর্ডার কমপ্লিট করছে। এই বান্দি কয়টা করছে? এই বান্দির হচ্ছে অর্ডারের এই যে 110টা, যেহেতু মানে কম টাকায় অল্প দিচ্ছে, তো এর কাজও কম পাইছে। আবার দেখেন এই বান্দার যদি এখানে যদি যাই, এইখানে যদি ঢুকি, এরা কয়টা পাইছে? এটা হচ্ছে 36টা রিভিউ, এটা হচ্ছে 154টা। তাইলে মোটামুটি বোঝা যাচ্ছে অর্ডার কিন্তু আসে। আমরা যদি একটু সেকেন্ড পেজেও যাই, দেখি সেকেন্ড পেজে কি আছে। এটা 4th পেজে আসি, দেখি আমাদের কোনো অর্ডার টর্ডার আছে কিনা। এইগুলা খুব একটা দেখতেছি না, তো আমরা একটু দেখি কি অবস্থা। এখনো কোনো অর্ডার টর্ডার কিছু পায় নাই, ঠিক আছে? এর এখনো কোনো অর্ডার আসে নাই। তবে একটা জিনিস ভালো, বিষয়টা দেখেন, মাত্র 1100টা রেজাল্ট আছে ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক করার জন্য। এটা কিন্তু অনেক কম সার্ভিস দিচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছেন? 1100 মাত্র সার্ভিস দিচ্ছে যারা ওয়েব 2.0 তে ব্যাকলিঙ্ক করে দিচ্ছে। ক্লিয়ার?
সো এটা একটা ভালো নিশ হইতে পারে, কম্পিটিটর কম বাট চাহিদা আছে মোটামুটি। ক্লিয়ার? আচ্ছা, সো আমরা তাহলে বুঝলাম যে এটার মোটামুটি চাহিদা আছে, কম্পিটিটর কম। আমরা এটা নিয়ে একটু ঘাটাঘাটি করি, এটা নিয়ে হয়তো বা কাজ করা গেলেও যাইতে পারে। আমরা যখন ফাইবারে অ্যাকাউন্ট খুলবো বা কাজ করবো তখন আমরা এটা নিয়ে অ্যাকাউন্ট খুলে কাজ করতে পারি। এবার আসেন কিভাবে আমরা কাজ করব। এটার জন্য আমাদের প্রথমে একটা ব্লগ লাগবে। কি লাগবে? ব্লগ। সো আমাদের ব্লগ করার জন্য আমরা এখন আপাতত এআই দিয়ে আমরা শুরু করি। আমরা এআই দিয়ে দেখাই কিভাবে করতে হবে। আমি চ্যাট জিপিটিতে চলে আছি, সবাই তো চ্যাট জিপিটি ইউজ করতে পারি নাকি? আচ্ছা, তো চ্যাট জিপিটিতে গিয়ে একটা টপিকের নাম বলেন। আচ্ছা, প্রথমে কিওয়ার্ডের নাম বলেন কয়েকটা। হাউ টু, কি জানি বললেন? হাউ টু বি ফিট উইদাউট এক্সারসাইজ। আচ্ছা, লং টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড সম্পর্কে আইডিয়া আছে? সবার আছে? ক্লাস হয়েছে এটার? আচ্ছা, তাহলে হাউ টু বি ফিট উইদাউট এক্সারসাইজ এটা কিন্তু একটা লং টেল কিওয়ার্ড, তাই না? আচ্ছা, আর হাউ টু বি ফিট এটা মোটামুটি একটু শর্ট টেল, বাট শর্ট টেলের আসলে 3 থেকে 4টা ওয়ার্ড থাকে, এর বেশি থাকে না। এটা কি জানেন আপনারা? আচ্ছা, তাহলে আচ্ছা, চ্যাট জিপিটিকে কীভাবে প্রম্পট দিতে হয় এটা শর্ট একটু আপনাদেরকে বলে দিচ্ছি। হ্যাঁ, প্রথমে চ্যাট জিপিটিকে বলে দিতে হবে তুমি মনে করো তুমি ওই বিষয়ে এক্সপার্ট, আমার এখন এই টপিকে কোনো কিছু একটা লাগবে, তুমি এসইও এক্সপার্টের অনুযায়ী আমাকে জিনিসটা লিখে দাও। ঠিক আছে? তো শর্টে আমি একটু লিখতেছি, এটা চ্যাট জিপিটি প্রম্পট ইঞ্জিনিয়ারিংও বলে, একটু শর্টে শিখাই দিচ্ছি একই সাথে। ওকে? আচ্ছা, সাপোজ ইউ আর অ্যান না you can write content friend। ঠিক আছে? মানে তাকে বলে দিলাম যে মনে করো তুমি একজন এসইও এক্সপার্ট, সরি কন্টেন্ট রাইটার এক্সপার্ট, এবং তুমি এসইও ফ্রেন্ডলি ভাবে তুমি কন্টেন্টটা লিখতে পারো। সো এবার আমি বলবো যে আমার একটা অমুক টপিকের উপর কন্টেন্ট লাগবে এত ওয়ার্ডে। ঠিক আছে? আই নিড এ আর্টিকেল অ্যাবাউট কি ব্যাপারে, হাউ, এটা হচ্ছে কোলনের মধ্যে দিব, হাউ টু বি ফিট কিসে উইদাউট এক্সারসাইজ, না উইদাউট এক্সারসাইজ। ওকে, সো আই নিড অ্যান আর্টিকেল অ্যাবাউট এইটা। ওকে, হ্যাঁ হ্যাঁ বলে দিব, প্লিজ রাইট দিস আর্টিকেল উইথ ইন্টারেক্টিভলি, মানে ইন্টারেক্টিভ ওয়ে বলতে পারি। ইন্টারেক্টিভ ওয়ে মানে কি কাস্টমারের সাথে কথা বলার মতো করে। ঠিক আছে? ঠিক আছে, দেখা যাচ্ছে? ইন্টারেক্টিভ প্রসেস এটাকে কি বলে, এইরকমই কিছু একটা, মানে ইন্টারেক্টিভলি আমার যেন হচ্ছে কন্টেন্টটা লেখা হয়। হ্যাঁ, টোন কেমন হবে? ক্যাজুয়াল। টোন মানে কি, ভাষাটা কেমন হবে, ফর্মাল হবে, ক্যাজুয়াল হবে, নাকি আপনার হচ্ছে ইনফর্মাল হবে, কেমন হবে? ঠিক আছে, টোনটা হবে কেমন, ক্যাজুয়াল। অমনে সেলফি তুলে লাভ নেই, একটু লিখে নেন জিনিসগুলা, সেলফি তুললে থাকবে না, খাতায় লিখে রাখলে জিনিসগুলো থাকবে, তা তুলে নেন, সমস্যা নেই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ রেকর্ড হচ্ছে। রেকর্ড হচ্ছে, তারপরে জিনিসগুলো তুলে নেন, কারণ অনেক সময় রেকর্ডের মাইক অনেক সময় কাজ করে না বা এরকম ইস্যুস হয়। আচ্ছা, করেন করেন, করেন, সমস্যা নেই। আচ্ছা, রাইট দিস আর্টিকেল উইথ ইন্টারেক্টিভ প্রসেস অ্যান্ড টোন শুড বি ক্যাজুয়াল। ঠিক আছে? আচ্ছা, আর্টিকেলে এবার ওয়ার্ড কাউন্টটা বলে দেবো। ওয়ার্ড কত ওয়ার্ডের মধ্যে? 1000 ওয়ার্ডের মধ্যে। ঠিক আছে?
আর আর কি বলতে পারি, আর একটু যত ডিটেলে বলবো তত সুন্দর করে লিখে দিতে পারবে। আর কি কি বলতে পারি, কতগুলা ইয়ে দিবে, ওগুলা দিবে সমস্যা। আচ্ছা আপনি চাইলে আরো অনেক, আরো যত ডিটেল পারেন আপনি দিতে পারেন। আপনি আপাতত শর্টে লিখে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমি কি কি করলাম দেখেন, আমি বলছি যে সাপোজ ইউ আর এন কন্টেন্ট রাইটার এক্সপার্ট, আপনি যে বিষয়ে তাকে দিয়ে কাজ করাবেন সেই বিষয়টা আগে তাকে বলে দিতে হবে যে বাবা তুমি মনে করো যে ওই বিষয়ে তুমি এক্সপার্ট, তুমি এসইও ফ্রেন্ডলিভাবে কন্টেন্ট লিখতে পারো, হ্যাঁ। সো আমি বললাম যে আমার একটা আর্টিকেল লাগবে, হাউ টু বি ফিট উইদাউট এক্সারসাইজ, ওকে। এটার একটা ইয়ে লাগবে, আমার আর্টিকেল লাগবে, প্লিজ রাইট দিস আর্টিকেল উইথ ইন্টারেক্টিভ প্রসেস, টোন শুড বি ক্যাজুয়াল অ্যান্ড প্রোভাইড 1000 ওয়ার্ড, ওকে। তো তাহলে চ্যাট জিপিটিকে কীভাবে কথা বলতে হয় এটাও আমরা একটু শিখে ফেললাম, ওকে। আচ্ছা, ও সুন্দর করে ইট স্মার্ট, এই দেখেন সুন্দর করে ও লিখে দিচ্ছে যে কতগুলা ওয়েতে আমার এক্সারসাইজের ইয়েটা লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা এটা লিখতে থাকুক, ওকে। সো আমরা তাহলে এখন ডিপসিকেও এটা দিলাম, ডিপসিকে দিলে দেখতেছি যে হচ্ছে আমাদের ও সুন্দর করে লিখে দিচ্ছে। আচ্ছা লিখতে থাকুক। সো আমাদের চ্যাট জিপিটি যে কোনো একটাতে আপনি লিখবেন, ডাজেন্ট ম্যাটার কোথা থেকে লিখতেছেন, দেন আমি এটা কপি করব, ওকে। কিরে কপির বাটন কই গেল, এই যে কপি করলাম। এটা কপি করে আমি কি করব, আমি এখন এটা আমার একটা, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং ব্যাচ কত, 14। আমি এইখানে একটা গুগল ডক ওপেন করি, ওয়াই ক্রিয়েট অ্যান্ড শেয়ার কেন, আচ্ছা তাহলে আমি আর্টিকেলটা এখানে লিখে রাখলাম, ওকে ক্লিয়ার সবাই। আচ্ছা এখন আমি যদি আচ্ছা এও সুন্দর করে লিখে দিছে, ও বলছে ওয়ার্ড কাউন্ট 1000 হয়ে গেছে। তো ও সুন্দর করে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা কপি করে নেন, ঠিক আছে। এখানে কপি করে জাস্ট ওখানে বসাই দেন, কোনো সমস্যা নেই, যে কোনো একটা নিলে হয়েছে। তো আমি একটা নিলাম, নিয়ে আমি এখানে বসাইলাম, ওকে। সো আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা টাইটেল আছে, সাবটাইটেল আছে, তার মধ্যে আবার বিভিন্ন রকম ছোটো ছোটো ইয়ে আছে, পয়েন্ট আছে। সো আমরা এখন এইটাকে ব্যাকলিঙ্ক করব, এই আর্টিকেলটাকে আমি বিভিন্ন জায়গায় বসাবো, বিভিন্ন জায়গায় পাবলিশ করব। এই আর্টিকেলটার উপরে বেস করে আমার হচ্ছে, আচ্ছা এটার মেইন কিওয়ার্ড কোনটা, হাউ টু বি ফিট, তাই না। আচ্ছা এখন আমার একটা নিজস্ব তো ওয়েবসাইট লাগবে, যে ওয়েবসাইটে আমি এই ব্যাকলিঙ্কগুলা ইউজ করব নাকি, হ্যাঁ। আচ্ছা তাহলে এখন আমাদের একটা কোনো একটা ওয়েবসাইট, আচ্ছা আপাতত অন্য একটা কারো কোনো একজনের ওয়েবসাইট দিয়ে আমি আগে দেখাই, হ্যাঁ একটু দাঁড়ান। এটা হচ্ছে সাপোজ এইটা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট, অথবা এইটা আপনার হচ্ছে নিজস্ব ওয়েবসাইট, আপনার যে ওয়েবসাইটটাকে আপনি ব্যাকলিঙ্ক করবেন, ব্যাপারটা বুঝতে পারছেন। এই ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু লাগবে না। আচ্ছা সো আমি এটা কপি করলাম, কপি করে এই জায়গাটায় রাখি আপাতত। একটু ছোট করি, তাহলে আমার এইটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক, এবং এই লিঙ্কটা আমি বিভিন্ন জায়গায় ব্যাকলিঙ্কে দিব, ঠিক আছে। যেমন কি আমি হাউ টু বি ফিট লেখাটা কই, টাইটেল ছাড়া আমি ভিতরে যাচ্ছি, আচ্ছা এইখানেই আছে, হ্যাঁ এই যে প্রথম সাবটাইটেলে এখানে আছে, সরি এই টাইটেলের পরেই যে ইয়েটা আছে এখানেই আছে। তো আমরা কি করব, এই জায়গাটায় আমরা ইয়েটা করব, মানে এই লিঙ্কটা বসাবো, এটা ব্যাকলিঙ্ক করব, ওকে। তাহলে এখন আমরা একটু আরেকবার এই জায়গাটায় আসি, আমরা
এই ওয়েবসাইটের কথা মনে আছে কতগুলা ওয়েব 2.0 এর জন্য ফ্রি ওয়েবসাইট পাইছিলাম blogger.com site.com medium.com wix.com বিভিন্ন রকম পাইছি তাই না এখন প্রত্যেকটা ওয়েবসাইটে গিয়ে আমাদের প্রথম কাজটা কি প্রত্যেকটা ওয়েবসাইটে যাব গিয়ে একটা করে পেজ ওপেন করব সেই পেজে আমার পোস্টটা পাবলিশ করব পাবলিশ করে নেটে পাবলিশ করে দিব ক্লিয়ার এইটাই আমার কাজ এখন এইটা আমি প্রথমে ক্লাসে এসে কিন্তু বলছিলাম যদি ডিজিটাল মার্কেটার হইতে চান আপনাকে স্মার্ট হইতে হবে তাই না মানে কোনটার পরে কি হবে বা কোনটা কি করতে হবে এটা কিন্তু আপনি একটু দেখে বুঝতে হবে ঠিক আছে এখন আপনি এখানে 25টা ওয়েবসাইটের লিঙ্ক আছে আমি প্রত্যেকটা ঢুকে কিন্তু আপনাদের এখন শিখাইতে পারবো না আমি কিছু প্রসেস দেখাবো 2টা বা 3টা আপনাদেরকে শিখাই দিব বাকি 25টা আপনাদের নিজের থেকে শিখে নিতে হবে ব্যাপারটা বুঝতে পারছেন ওকে সো আমরা হচ্ছে একটা করে দেখি আগে sites.google.com টা এটা আমরা দেখি ওকে এইটা কিভাবে আমরা ওয়েবসাইটটা তৈরি করতে হয় তারপরে ব্লগার দেখব তারপরে উইক্স দেখব এরকম 2-3টা র্যান্ডমলি দেখব ঠিক আছে আচ্ছা তো আমরা এখন এই ওয়েব 2.0 ব্যাকলিংকের জন্য নতুন একটা ওয়েবসাইটই ওপেন করব যে ওয়েবসাইটে আমাদের কন্টেন্টটা পাবলিশ হবে যে কন্টেন্টটা চ্যাটজিপিটিকে দিয়ে লেখাইলাম এবং ওই কন্টেন্টের স্পেসিফিক কিওয়ার্ডের মধ্যে আমাদের যে ওয়েবসাইট বা আমাদের যে ক্লায়েন্টের ওয়েবসাইট ওইটা লিঙ্ক করে দিব ক্লিয়ার ওকে আসুন সো আমি sites.google.com এর জন্য কি করতে হবে আমার আগে এইখানে আসতে হবে এইখানে এসে আমাদের একটা ড্রাইভে এই যে গুগল ড্রাইভ আছে না গুগল ড্রাইভে যে কোনো একটা আগে ফোল্ডার ওপেন করতে হবে আমি ধরেন এই যে আপনাদের জন্য যে ফোল্ডারটা ওপেন করছি এই ফোল্ডারের মধ্যে আমি একটা জাস্ট গোছায় রাখার জন্য ঠিক আছে এখানে আমি ফোল্ডার ওপেন করতেছি ওয়েব 2.0 সাইট ঠিক আছে জাস্ট বোঝার জন্য যে এর মধ্যে আমার ওয়েব 2.0 সাইটটা রাখতেছি ওকে এই গুগলের এই যে 2টা ওয়েবসাইটের কথা বললাম ব্লগার আর সাইটস এই 2টার হোস্টিং কোনটা ইউজ করে জানেন কেউ বলতে পারবেন না এটা হচ্ছে এই যে গুগল ড্রাইভের যে হোস্টিংটা আমাদের এখানে কত দিচ্ছে 15 জিবি দিচ্ছে না এই 15 জিবি হোস্টিংটা তারা ইউজ করে ঠিক আছে তো আমি এখান থেকে একটা ওপেন করি এইখানে যদি আমি মোড়ে আসি দেখেন গুগল সাইটস নামে একটা অপশন আছে পাইছেন তো আমি গুগল সাইটসে আসতেছি এটা জাস্ট আমার শেয়ার করা আছে তাই গুগল সাইটসে আসলে এখানে চমৎকার একটা ঘটনা ঘটবে এই যে এটা একটা ওয়েবসাইটের সব কিছু এখানে চলে আসছে দেখেন কি কি আসছে দেখছেন এখানে আপনার টাইটেল এখানে আপনার যদি ব্লগ লেখার জন্য কোনো কিছু দিতে চান এখানে আপনি দিতে পারবেন ঠিক আছে এখানে যদি আমি ধরেন টেক্সট বক্স নিয়ে আসি টেক্সট বক্স চলে আসবে আচ্ছা টাইটেলটা আগে বসাই আমি এইটা নিয়ে আসি এই জায়গাটায় এটা ফুল স্ক্রিন করে দিই ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে হাউ টু বি ফিট এটা আমার ওয়েবসাইটের যে লোগোটা হচ্ছে সেইটা টাইপের মতো হচ্ছে ঠিক আছে হাউ টু বি ফিট আচ্ছা এই জায়গাটায় আমি কি করব টাইটেলটা হচ্ছে এই টাইটেলটা আমি বসাই দিব এইটা তো লেখা বাদ চলে যাবে আবার এই জায়গাটা এটা বলবে ঠিক আছে এখন এটা তো অন্যরকম হয়ে গেছে তাই না কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি কন্ট্রোল শিফট ভি ম্যাচ করতেছে খেয়াল করছেন কন্ট্রোল শিফট ভি দিলাম আমার এটার সাথে ম্যাচ করতেছে আচ্ছা আমি এটা ছোট বড় করতে পারি ফন্ট চেঞ্জ করতে পারি হ্যাঁ আমি এটা ফন্ট চেঞ্জ করতে পারি এটা যদি আমি যদি চেঞ্জ করি দেখেন ফন্টটা চেঞ্জ হয়ে গেল ঠিক আছে ফন্ট আমি চেঞ্জ করতে পারবো আমি এটা গুগল ডক বা হচ্ছে আপনার মাইক্রোসফট ডক ইউজ করছি মাইক্রোসফট ওয়ার্ডে যা যা করা যায় এখানে মোটামুটি সবই আছে ওকে সো আমরা এইভাবে টাইটেলটা এডিট করবো আচ্ছা এখানে ছবি বসানো যায় দেখেন ইমেজ আপনি একটা আপলোড করতে পারেন এখানে এটা আপনি চ্যাটজিপিটিকে দিয়ে চাইলে জেনারেটও করে নিতে পারেন কোনো সমস্যা নাই আমি এখানে চ্যাটজিপিটিকে বলি যে ভাই তুমি আমার একটা জেনারেট করে দাও হ্যাঁ চেক
হ্যাঁ, এইটা আমারটা পেইড, বাট আপনারা ফ্রিতেও 2-3টা অ্যাড জেনারেট করতে পারবেন, সমস্যা নেই। দিনে 3টা করে পারবেন। হ্যাঁ, জেনারেট অ্যান banner image for this article to upload for website. ওয়েবসাইটের নাম দিয়ে দেই sites.google.com, ঠিক আছে? সাইজ উল্লেখ করবো না জন্য আমি ওয়েবসাইটের নাম দিলাম যে কোন ওয়েবসাইটের ব্যানারটা করবো আমি, ঠিক আছে? এই জন্য আমি সাইজটা উল্লেখ করতেছি না, ওকে? কারণ আমি এখানে সাইজটা দেখতে পাচ্ছি না যে এখানে কত কত দিতে হবে, মানে কত বাই কত এখানে উল্লেখ করা নাই, এই জন্য আমি সাইজটা আমি জানি না, দ্যাটস ওয়াই আমি এটা কি সাইজ বলা আছে নাই। আচ্ছা, এখানে কিছু টেমপ্লেটও দেওয়া আছে, দেখেন বিভিন্ন রকম টেমপ্লেট দেওয়া আছে। আমি এই টেমপ্লেটটা দিলাম, এরকম চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? খেয়াল করছেন এখানে অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে, বাই ডিফল্ট টেমপ্লেট দেওয়া আছে। হ্যাঁ, আমি এই টেমপ্লেটটা আমার ভালো লাগতেছে, আমি এটা দিলাম, ওকে? সো আমি জেনারেট করে নিই একটা ইমেজ। আচ্ছা, ও একটা ইমেজ জেনারেট করে দিছে, সো আমি এটা ডাউনলোড করে নিই আপাতত। এখন আপনারা আপনাদের মতো করে ইমেজ চাইলে ক্যানভাতে বানিয়ে নিতে পারেন বা জেনারেট করে নিতে পারেন, বা জেনারেট করা ইমেজটা আমি রিকমেন্ড করব না কখনোই, ঠিক আছে? জাস্ট আমি এখন আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট বসাচ্ছি এটা। আনসাপোর্টেড ইমেজ টাইপ কেন? ও, এটা ওয়েব পোর্টাল ফাইল আসছে। সিলেক্ট এরিয়া ফর এডিট দ্য ইমেজ, দেখছেন ও বলছে যে এরিয়া সিলেক্ট করে ইমেজ এডিট করতে পারবো। সো আমি এখান থেকে আমি চাইলে আবার রি এডিট করতে পারবো। সো আমি এখন এগুলো দেখাচ্ছি না, আমি আপাতত এটা ডাউনলোড করি। ওয়েব পোর্টাল ফাইলই আসতেছে না। আচ্ছা, ওয়েব পোর্টাল ফাইল আসলেও আমি এটা, আচ্ছা যে কোনো ইমেজ যদি ওয়েব পোর্টাল ফাইল আসে সেটা চেঞ্জ করতে পারি আমরা। দেখেন আমি আপনাদেরকে দেখাই কি ফাইল আসছে। এটা WEBP জেপিজি ফাইলটা চিনি আমরা সবাই, জেপিজি আর পিএনজি ফাইল। এ দেখেন WEBP ফাইল আসছে, দেখছেন এই যে WEBP দেখা যায় দূর থেকে। এটা তো জুম হয় না, এটা জুম হয় না। এটা হচ্ছে WEBP ফাইল আসছে, মানে .jpg আসে না। সো আমি এটা যদি কনভার্ট করতে যাই তাহলে আমার এটা কি করতে হবে? হ্যাঁ, WEBP টু JPG লিখে সার্চ করব, ঠিক আছে? এখান থেকে সবচেয়ে ভালো হচ্ছে ক্লাউড কনভার্ট নামে একটা ওয়েবসাইট আছে, এটা যথেষ্ট অথেন্টিক এবং খুবই ভালো কাজ করে। তো আমি এখানে আসবো, এখান থেকে আসার পরে সিলেক্টে যাব, এখানে বলা আছে যে WEBP টু JPG এখানে দেওয়া আছে। তো আমি এটা সেভ করব। হ্যাঁ, না এক্সটেনশন চেঞ্জ করলাম না, যে WEBP থেকে JPG, ঠিক আছে? আমি এটা দিয়ে কনভার্টে চাপ দিব, আমাকে JPG ফাইলে কনভার্ট করে দিয়ে দিবে। বুঝতেছি না কে কে, ফ্র্যাঙ্কলি বলেন কে কে বুঝতেছি না? সবাই বুঝতেছি? হ্যাঁ, না বুঝলে বলেন, সমস্যা নেই। বুঝতেছেন আপনারা? শিওর? ওকে, আপনারা বুঝতেছেন? শিওর? আচ্ছা, আমরা কিছুই না, জাস্ট একটা আর্টিকেল পাবলিশ করব, ঠিক আছে? এখন জাস্ট আর্টিকেলের জন্য আমরা কি করতেছি, একটা ওয়েবসাইটে আর্টিকেল জাস্ট বসানোর জন্য কি কি লাগবে সেটা দেখতেছি, অন্য কঠিন কোনো কিছু করতেছি না। তো আমরা এখানে এসে জাস্ট একটা ইমেজ আপলোড করতেছি। ইমেজ আপলোড করার জন্য এখানে দিলাম, এটা হচ্ছে জেপিজি ফাইল হয়ে গেছে। এখন এই যে এটা নিয়ে নিল, ঠিক আছে? এটা নিয়ে নিল প্রথম, ওকে? সো আমি এটা দেখতেছি যে এইটা লেখাটা এখানে ভালো লাগতেছে না, আমি কালার চাইলে চেঞ্জ করতে পারি। আমি হচ্ছে অন্য একটা কালার দিই, আমি সাদা কালারটা দিই। না, সাদা সাদা আরও ফুটতেছে না।
আচ্ছা, এটা আপনারা আপনাদের মতো করে দেখে নিন, ঠিক আছে, যেটা ভালো লাগবে সেটা দিয়ে দিবেন। ওকে, সো এটা ব্যাকগ্রাউন্ডে একটা ঝাপসা ইমেজ আসছে। এখন আপনারা কি করবেন, আপনাদের এই জায়গাটায় এখন ইনসার্টে আসার পরে আপনি চাইলে এই জায়গাটায় একটা টাইটেল বসাইলেন, ঠিক আছে, অথবা আপনার টেক্সট বক্স বসাইতে পারেন। আচ্ছা, এইটা ডিলিট করে দিই। প্লেস হোল্ডার, এটাই বসাই। এখানে আমরা টাইটেল বসাবো, এখানে আমরা আর্টিকেল বসাইতে পারি, ঠিক আছে, অথবা ডক ফাইল। ডক ফাইলে এখন আগে বসাই দিত না, এখন সরাসরি বসাইতে দিচ্ছে। আচ্ছা, আমরা একটু দাঁড়ান, টেক্সটটা কিভাবে বসাইতে পারি, এখানে বসে আলাদা করে বসাই। আমরা আর্টিকেল এইভাবে চাইলে বসাইতে পারি, ঠিক আছে। আচ্ছা, এটা ডিলিট করে দিই, এটা দরকার নেই। সো আমরা আর্টিকেলটা এইভাবে বসালাম। এটা আপনি সুন্দর করে গুছাইতে পারেন বা করতে পারেন, এটা আপনার মতো করে আপনি গুছাবেন, ঠিক আছে, এটা সমস্যা নেই। এখন দেখেন, আপনারা এই পাশে আমরা হচ্ছে ছবি বসাই, এই কি বলে আর্টিকেলটা লিখলাম, এবং এইখানে এই যে আছে না, এই জায়গাটায় হাউ টু বি ফিট, এটা আমি বোল্ড করে রাখছি না, তার মানে কি এইখানে আমি কি দিব, লিঙ্কটা বসাবো। সো আমি এখানে দেখেন, এই যে লিঙ্ক, এখানে ক্লিক করলাম, এখানে লিঙ্কের অপশন চলে আসলো। আমি লিঙ্কের অপশনে কি করব, এখানে এসে আমি এই লিঙ্কটা কপি করে এখানে বসাই দিব, অ্যাপ্লাই। সো যখন আমি অ্যাপ্লাই করব, এই জায়গাটা দেখেন নিচে একটু আন্ডারলাইন হয়ে গেছে, খেয়াল করছেন, আন্ডারলাইন হয়ে গেছে না। সো আন্ডারলাইন হয়ে গেছে মানে যে এই লিঙ্কটা এখন অ্যাড হয়ে গেছে। তাহলে এই লিঙ্কটা হচ্ছে আমার ওয়েবসাইটের অথবা আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্ক। ওকে, সো এইটা, হ্যাঁ, ইন্টারনাল লিঙ্ক বলতে না 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 না, এটা হচ্ছে আমি এই google.site.google.com, এটা কিন্তু আমি অন্য একটা বাইরের ওয়েবসাইট, বাইরের একটা ওয়েবসাইটে আমার লিঙ্কটা বসাচ্ছি। তাহলে এটা কি 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 ব্যাকলিঙ্ক বলে এটাকে, এক্সটার্নালে যাচ্ছে, ঠিক আছে, এটা ভিতরে নিজেরটার মধ্যে বসাচ্ছি না। ওকে, সো আমি এইটাকে একটু নীল করে দিই, তাহলে পরে কাস্টমাররা বুঝতে পারে যে এটা ক্লিকেবল। নীল সাধারণত বোঝায় যে এটা ক্লিক করা যায়। এই নীলটা ভালো লাগতেছে না, এটা হচ্ছে আমি এই নীলটা দিই। ওকে, তাহলে এটা মনে হচ্ছে না যে এটা ক্লিক করা যায়। আচ্ছা, এখন আমি এটা আপনার মতো করে গুছাবেন সুন্দর করে। আপনি এটা লিখলেন, লিখে আপনি এটা শেষ করলেন, ঠিক আছে। লেখার পরে এইটা যত সুন্দর করে পারেন, এইটা যদি আরেকটু সময় নিয়ে আপনারা ঘাটাঘাটি করেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, টেবিল অফ কন্টেন্টও দিতে পারেন, সমস্যা নাই। টেবিল অফ কন্টেন্ট তো এটা আলাদা। আচ্ছা, এইটাও সুন্দর করে আসছে আপনার, এটা আর একটু বেটার ওয়েতে আসছে। হ্যাঁ, এটা আমি ডিলিট করে দিতে পারি চাইলে। এটা ডিলিট করে দিই। ওকে, সো আমি হচ্ছে এই জায়গাটায় এটা বসাইলাম, আমি এইখানে আবার সেই লিঙ্কটা বসাই দিতে পারি, ঠিক আছে।
ইউ দিয়ে এটা আন্ডারলাইন করে দিচ্ছি। ওকে, তাহলে এখন এটা যদি আমি কালার করে দেই, কালার, ওকে। সো তাহলে আমার এখানে একটা ব্যাকলিঙ্ক হয়ে গেল। আমি যদি এখন এটা পাবলিশ করি, দেখেন আমি যদি এটা জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করি, এখানে আমার ওয়েবসাইটের লিঙ্কের অ্যাড্রেস আছে, ঠিক আছে। আমি এখানে হাউ টু বি ফিট নামের যদি ওয়েবসাইট দেই, এটা অ্যাভেলেবেল নেই কারণ এটা অলরেডি কেউ কিনে ফেলছে, ঠিক আছে। 1 2 3 দিয়ে দেখি, 1 2 3 আছে। আমি এটা আপাতত এই দেখেন এখানে কাস্টম ডোমেইন লেখা আছে, খেয়াল করছেন। কাস্টম ডোমেইনে যদি যাই আমার তখন পেমেন্ট দিতে হবে। কাস্টম ডোমেইন না গেলে আমি এটা সম্পূর্ণ ফ্রিতে করতে পারবো। সো এটা আমি পাবলিশ করে দিলাম। এখন যদি আমি এটা পাবলিশ করে দেই, এবার দেখেন আমি এই জিনিসটা আমি যদি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিই, দেখেন আপনারা এই ওয়েবসাইটটা গুগলে খুঁজে পাবেন। এটা ঢুকে দেখেন আপনারা সবাই এই ওয়েবসাইটটা খুঁজে পাবেন সবাই, ঠিক আছে। আচ্ছা, সো এইবার আমরা আপাতত ইয়েটা পজ করি, এটা